এসো মা কমলা দেবী কনক বরণী, কমল লতিকা কৃপা করুণারায়ণী, কমল আসন দেবী মাধব ঘরণী, ধান্য রূপা সনাতনী জগত পালিনী, কমনীয় কান্তিয়তী। স্বপ্নের আবেশে ঘুমিয়েছিল রাত, তুমি আড়মোড়া ভাঙতেই সকাল বাড়ালো হাত। আমার কথা শুনতে পেল, লজ্জাতে হাত সরিয়ে নিল। তা স্বভাব কবি, আপনি কি সত্যি পাগল না পাগলের অভিনয় করছেন? বলবো? হ্যাঁ বলুন। এসো, কাছে এসো। এলাম। আরো কাছে এসো। এলাম। আরো। এলাম। আরো। এলাম। আরো। এলাম। আকাশের পাখি এসেছিল কাছে, ধরতে গেলাম উড়ে গেল দূরে দূরে। আমার ভালোবাসা উড়ে গেল দূরে। কবিতা, ও নমস্কার। নমস্কার নমস্কার। তা রাত কেমন কাটলো? খুব ভালো। প্রথমবার মনে হলো অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে এসেছি। শুনে খুব খুশি হলাম। এ নাও তোমার বিয়ের পোশাক। আজ রাতেই রাজার সঙ্গে তোমার বিয়ে হবে। বিয়ে? চিন্তা করো না, এটা তো একটা সাজানো নাটক মাত্র। ও আসি। পুরুত মশাই, কর্তব্যস্মিন শুভ বিবাহায় কন্যা সম্প্রদান কেমন লাগছে বৌদি আমার? এবার মালাটা পরতে হবে তো, ওই মালাটা। এই তুমি মালাটা পরিয়ে দাও। এই তো। এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? একদম না রাজা, না। চলো চলো চলো। আরে ও তোমার বউ, মালাটা পরাতে হবে তো। না না, আমি কিচ্ছু শুনবো না। পরাও। এই না মালাটা ধরো। এই তো পড়ে দাও, পড়ে দাও, পড়ে দাও। পূজা নয়, রাজা পূজা নয়। চল 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 চল। রঞ্জিত
অনেক নাটক হয়েছে দাদু, আর নয়। তুমি কাল সকালে এই মেয়েটাকে বিদায় করবে, আর আমি নিচেই পাগলাটাকে পাগলাগারদে দিয়ে আসবো। তার আগে আমাকে শ্মশানে দিয়ে আসবি। বলেছি না, আমি বেঁচে থাকতে রাজা পাগলা গারদে যাবে না। তাহলে তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। দাদু ভাই, হায় ভগবান, মনে হচ্ছে দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়বে না। না চৌধুরী বাবু, এ কথা বলবেন না। আপনার সমবেদনা আর মায়ের চোখের জল কখনো বৃথা যেতে পারে না। আপনি দেখবেন ভগবানের করুণায় ও একদিন ঠিক হয়ে উঠবেই। তোমার কথাই যেন সত্যি হয় মা। হ্যাঁ, আর তার জন্য যদি আমার জীবনও দিতে হয়, আমি জানবো আমার জীবন সার্থক হয়েছে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম মা। এখন এখন তুমি আমাদের শেষ ভরসা। জানিস মা, এক চিলতে সিঁদুরের মূল্য বাজারে হয়তো কিছুই না, কিন্তু সেই সিঁদুর যখন কোনো নারীর স্মৃতিতে শোভা পায় তখন তা হয়ে যায় অমূল্য। আর সেই সিঁদুরের সম্মান রক্ষা করা প্রতিটি নারীর কর্তব্য। এই সিঁদুর পরা সৌভাগ্য আমার তো কখনো হয়নি। তোর বাবা তোর মতো সন্তান আমাকে উপহার দিয়েও সিঁদুর পরার অধিকার দেননি। তাই তো তোর স্মৃতিতে সিঁদুর দেখার জন্যে আমি বড় আকুল হয়ে আছি মা। নাও, সেই নাও গো বৌদিমণি। কাল রাত্রিবেলা থেকে তুমি কিচ্ছু খাওনি। খালি পেটে বেশিক্ষণ থাকা শরীরের পক্ষে ভালো না। আচ্ছা রঘু কাকা, একটা কথা বলো, এই পূজা কে ছিল? রাজাবাবুর জীবন। তার কি হলো? সে বড় দুঃখের কাহিনী গো বৌদিমণি। পূজা দিদিমণি আর রাজাবাবু একে অপরের খুব ভালোবাসত। সর্বনাশক ওই বিক্রমের, যার জন্যে দুটো জীবন অকালে ছারখার হয়ে গেল। বিক্রম? হ্যাঁ, ওই নরসারটা আমাদেরই প্রতিবেশী, আর ওই বিক্রমই তো এইসব সর্বনাশ করেছে। নইলে আমাদের রাজাবাবু তো এমন মানুষ ছিল না গো বৌদিমণি। হাসি গান হুল্লোড়ে বাড়ির সবাই মাতিয়ে রাখত। জীবনে তার স্বপ্ন ছিল মাত্র দুটো, এক তার ওই গান বাজনার দল, আর পূজার ভালোবাসা। পূজা, কি হয়েছে পূজা, কি হয়েছে? তোমার চোখে বৃষ্টি এলে দৃষ্টি আমার ভিজবে, ছন্দে সুরে আমার এ গান তোমার হাসি খুঁজবে। মুখের হাসি রোদের ঝিলিক, কান্না যেন বৃষ্টি, তোমার ভালোবাসায় হবে নতুন গানের সৃষ্টি। আমি জানি রাজা, তোমার জীবনে গানের সৃষ্টি চিরদিন থাকবে, কিন্তু আমার জীবনে তোমাকে যদি না পাই তাহলে আমি কি নিয়ে বাঁচবো? এ কথা কেন বলছো? আমি তোমারই ছিলাম, তোমারই থাকবো। কিন্তু তুমি তো আমাকে জানো, আমি যা রোজগার করি মদ আর জুয়ার নেশায় সবই উড়িয়ে দেয়, তাতেও তার হয় না। এক এক করে ঘরে সব জিনিস বিক্রি করে দিয়েছে।
কোনোদিন দেখবে আমাকেও বিক্রি করে দেবে। না পূজা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমার উপর তোমার এইটুকু ভরসা নেই? তোমার উপর আমার ভরসা আছে রাজা, তবু ভয় হয় জানো। বিক্রমটা যেভাবে মদ আর টাকা দিয়ে আমাকে বশ করে রেখেছে, কোনোদিন দেখবে ওর হাতে আমাকে তুলে দেবে। রাজা, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে তোমার কাছে নিয়ে নাও। এই যে বিক্রম, সময় মতো এসে গেছো। সন্ধে হলেই না তোমার কথা আমার ভীষণ মনে পড়ে। আমার কথা না, এই বোতলটার কথা। না, দুটোই দুটোই। আসলে বোতল তো আর একা হেঁটে হেঁটে আসতে পারে না। আরে দাও না ভাই, একটুখানি দাও না, গলাটা বড্ড শুকিয়ে গেছে। আগে বলো পূজাকে আমি কবে পাবো? পূজা আমার কবে হবে? হবে কি গো, সে তো হয়ে বসে আছে। আরে দাও না ভাই একটুখানি, কি আশ্চর্য। এই শালা সুড্ডা, একদম শেয়ানাগিরি করবি না। যার জন্য এত মাল খরচ করছি সে পাখি তো বাইরে ঘুরে বেড়াচ্ছে। তোমার নেশার মাল জোগাবো আমি, আর মস্তি করবো ওই শালা বড় লোকের নাতি রাজাটা। না মানে এই যে এসে গেছে জোড়া শালিক, যাও গিয়ে ভালো করে কোড়কে দাও। করকে দেবো? হ্যাঁ ঠিক আছে। এই, দেখো আবার নিজে হড়কে যাও না। আরে না রে বাবা, যাতে মাথা তাদের ঠিক আছে। কালকে কিন্তু ঠিক সময় মতন চলে আসবে। এই যে বড় লোকের নাতি, হ্যাঁ, খালি ফোকটে মেয়ে নিয়ে ফুর্তি করার ধান্দা। কি আজে বাজে কথা বলছো তুমি মামা? চাপ, আরামি সাদি। মামা, আমার সামনে দাঁড়িয়ে আমার ভাবি বউকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? মানে পূজাকে আমি ভালোবাসি, খুব শিগগিরই আমি ওকে বিয়ে করব, শুধু আপনার অনুমতি চাই। আরে করবো বলে কি করা যায়? এই এই বাপ মামা মেয়েটাকে আমি নিজে কোলে পিঠে করে মানুষ করেছি। কত টাকা খরচ হয়েছে জানো? কত টাকা আপনার দরকার? 2 লাখ, 4 লাখ, 6 লাখ? সেই টাকা আমি আপনাকে দেব, কিন্তু আমার পূজাকে আপনি কোনো অসম্মান করবেন না। আমাকে শুধু 2 দিন সময় দিন, আমি টাকা নিয়ে আপনার কাছে আসবো। এত টাকা নিয়ে কি করবি দাদু ভাই? দাদু, তুমি তো সব সময় চেয়েছো যে আমার জীবনটা যেন সঙ্গীতের মতন ছন্দময় এবং সুরেলা থাকুক। আর তুমি তো এও জানো যে পূজাকে আমি কতটা ভালোবাসি। জানি জানি দাদু ভাই, সঙ্গীত আর পূজার ভালোবাসাই তো তোর জীবন। সেই ভালোবাসা আর সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে ওই টাকাটা আমার খুব প্রয়োজন দাদু। নইলে আমার জীবন থেকে সব সুর চিরদিনের মতন হারিয়ে যাবে। এই বুড়ো দাদু বেঁচে থাকতে তোর জীবন থেকে কিচ্ছু হারাবে না দাদু ভাই, কিচ্ছু হারাবে না। পূজা দিদি, পূজা দিদি, কি হয়েছে? রাজাদা তোমাকে দেখা করতে বলেছে পুরোনো খেলায়। এক্ষুনি যাও। দাদা বললো তুমি না যাওয়া পর্যন্ত ও তোমার জন্য ওইখানেই অপেক্ষা করবে। তাই? ঠিক আছে। রাজা, 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 রাজা। রাজা, এ কি তুমি? চমকে গেলে? রাজার সঙ্গে তো আমি টাকার জোরে পারবো না, আবার আমি হারতেও পারবো। তাই আজ আমি বেশির জোর খাটাবো সুন্দরী, যাতে তুমি সারা জীবন আমার হয়ে থাকো। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। রাজা, রাজাকে ডেকে কোনো লাভ নেই, ও আসার আগেই তুমি ওর ভালোবাসার যোগ্যতা হারাবে। ছাড়ো আমায়, ছাড়ো। এই নিন আপনার টাকা, গুনে নিন, পুরো 6 লাখ আছে। আমার কাছে রাজাই রাখে আর বিক্রমই রাখে।
টাকাই হলো আমার কাছে সব। যাও, আজ থেকে পূজা তোমার। পূজা কোথায়? পূজা! 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 পূজা, ব্যাস পূজা, ব্যাস। আমার সর্বনাশ হয়ে গেছে রাজা, আমি আর তোমার যোগ্য নই। না, ছাড়ো আমায়। পূজা!